স্নানযাত্রাকে কেন্দ্র করে পোড়ামা মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্তদের ভিড়। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য উপস্থিত হন বিভিন্ন ভক্তবৃন্দ। এই ব্যাপারে অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার দাস কি বলছেন শুনুন। আজকে তো দীর্ঘদিন ধরে দেখে আসছি, বেশ অনেক বছর ধরে, যে আজকে স্নানযাত্রার দিন পোড়ামার একটা জাগ অনুষ্ঠান হয়, বা কেউ কেউ বলে পোড়ামার জন্মদিন। এটা সঠিক জানা নেই, তবে শুনেছি যে জন্মদিন জাগ হিসাবেই অনেক দিন ধরে পালিত হয়ে আসছে। এই জন্য আজকে উৎসব। সন্ধ্যাবেলা ভোগটোগ হয়, সবাইকে ভোগটোগ দেয়। আমাদের দোকানদার যারা আছে পোড়ামাতলায় প্রত্যেককে ডিস্ট্রিবিউশন করে, ভালো ব্যবস্থা সব দিক দিয়ে। শুধু একটাই খারাপ লাগছে, হট করে যে আসল মালিক ঘরটা সেবাই সে বেশ কয়েক মাস হলো গত হয়ে গেল। সেই জন্য ছেলেপেলের বলতেও আসছে, বসছে। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার দাস। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? আমি এখানেই বাসিন্দা। আমার বাড়ি জানোই, বঙ্গবন্ধু স্কুলের সামনে, তুলতে সবই জানো, পোড়ামাতলায়। এখানে আমার দোকান, এখানে জন্মকর্ম, সারা জীবন সারা পূর্বপুরুষ এখানে পোড়ামাতলায় থাকে। ধন্যবাদ। আর আমি সরকারি কর্মচারী ছিলাম, কৃষ্ণনগর গভর্নমেন্ট স্কুলে চাকরি করতাম, কলেজ স্কুলে। এখন অবসরপ্রাপ্ত, রিটায়ার করেছি। ঠিক আছে। নিত্য পূজারী পোড়ামা মায়ের মন্দিরের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী কি বলছেন আপনারা শুনে নিন। অভিষেক বিধি হয়, হ্যাঁ, আর এখানে 108 কড়াই জল দিয়ে চান চড়ানো হয়েছে, মাকে অভিষেক করানো হয়েছে, পুজো পাঠ হোম সমস্ত কিছু হয়ে গিয়েছে। ভোর 3টে আরম্ভ হয়েছে, 6:30টার মধ্যে সব শেষ হয়ে গিয়েছে। আপনি এই মন্দিরের পূজারী? না, আমি পূজাই না, আমি এখানে কাজ করি, সবাই কাজে না আলাদা। আচ্ছা, আপনার নাম? আমার নাম কুলাল শিকদার। ঠিক। 108টা ঘোড়া দিয়ে ভোরবেলা বাজনা নিয়ে গিয়ে গঙ্গা থেকে জল নিয়ে স্নান করানো হয়। স্নান করানোর পরে পুজোর জোগাড় যন্ত্র দিয়ে মায়ের পুজো হয়। এবার যেমন ভোরবেলা 4টের আগেই পুজো বসে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভোগ হচ্ছে, ভোগ হওয়ার পরে সন্ধ্যাবেলা ভোগ বিতরণ করা হবে। প্রত্যেকবারের মতন সেম। আর কী উপলক্ষে? এটা স্নানযাত্রা উপলক্ষে মায়ের একটা জন্মদিন তো বলা যায় না, কারণ কবে এটা স্থাপিত কেউ ঠিকঠাক বলতে পারে না। ওই নিত্য অনুযায়ী করা প্রত্যেক বছর। আজকে বিশেষ আর কিছু অনুষ্ঠান রাখুন? বিশেষ ওই পুজো যজ্ঞ হোম। আপনার নাম? পশু কথা। আপনি? সেবাই। পোড়ামা মন্দির প্রাঙ্গণে ফুল ব্যবসায়ী অলোক মালাকার আজকের দিন সম্পর্কে কি বলছেন শুনে নিন। পোড়ামার আবির্ভাব তিথি অনুসারে এখানে বিশেষ পুজো আর্চনা হয় এবং মাকে বেশ করে সাজানো হয়। 108টা গঙ্গা জল যা মাকে স্নান করানো হয় আর বিশেষ ভোগ লাগা হয়। এক কথায় মায়ের আবির্ভাব তিথি হিসাবে আমরা নবদ্বীপবাসী পালন করি। আজকের দিনে কি মা আবির্ভাব হয়েছিলেন? এটা কাল্পনিক, আমরা কেউ বলতে পারি না মা কবে আবির্ভাব হয়েছে। এটা আমরা নবদ্বীপবাসী একটা জগন্নাথদেবের স্নানযাত্রার বিশেষ যেমন একটা দিন, সেই দিন হিসাবে মাকেও স্নান করানো এবং ধরে নেওয়া, এই দিনই মা আবির্ভাব হয়েছিল। আপনার নাম? আমার নাম অলোক কুমার মালাকার। আপনি কি করেন এখন? আমি দীর্ঘ দিন মা আমার সামনে ফুলমালা ব্যবসায় যুক্ত।